আমরা তো কাঁকরোলের পুর সবাই বেশিরভাগ নিরামিষই খাই। তো শুটকি মাছ দিয়ে কে কয়জনে খাও আমাকে বলো তো কমেন্টে। তো আজকে আমি সেম কাঁকরোলের পুর কিন্তু শুটকি মাছ দিয়ে করলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, দারুণ লেগেছে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু এসেছো তাদেরকে আমার ফ্যামিলিতে ওয়েলকাম। আর যারা পুরনো আছো তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার সাপোর্ট করার জন্য, আমাকে আমার সঙ্গে থাকার জন্য। তো তার জন্য আমি কাঁকরোল নিয়ে নিয়েছি 3খানা, সেটাকে 2টা ভাগ করে নিয়েছি, ভাগ করে লবণ জলে একটু সেদ্ধ করে নেব। তো এদিকে আমি টমেটো নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ। তো সেগুলোকে সব আমি চপ করে নেব, মানে চপারে চপ করে নেব। যদি চপার বাড়িতে না থাকে তোমরা কিন্তু বটি দাও দিয়ে চপ করে নিতে পারো, কিন্তু চপার দিয়ে করলে একদম সুন্দর মিহি হয়, সেজন্য আমি চপার দিয়েই করেছি। তো যাই হোক, এই চপারের মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো কিন্তু আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এই যে চপ হয়ে গেছে, চপ হয়ে যাওয়ার পর এইদিকে কাঁকরোলগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা চামচের সাহায্যে কাঁকরোলের মাঝের অংশটাকে আমি বের করে নিচ্ছি। বের করে এটাকেও কিন্তু আমি খুব ফাইন চপ করে নেব, মানে এটা সম্পূর্ণ চপেরই কাজ আর কি, মিক্সিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে আমি সরষের তেল গরম করে তাতে দিয়েছি শুকনো লঙ্কা কুচি, আর দিয়েছি যে শুটকি মাছগুলোকে আমি রেখেছিলাম শুকনো মাছগুলো, সেই শুকনো মাছগুলোকে লাল করে একটু ভেজে নেব। যখন এটা লাল করে ভাজা হয়ে যাবে, একটু গন্ধ বেরোবে, সেই পর্যায়ে আমি যে চপ করে রেখেছিলাম জিনিসগুলো, মানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেই সমস্ত জিনিস কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে এর মধ্যে লবণ দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য কুক করব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যদি কোথাও ভুল ত্রুটি করে থাকে আমাকে ক্ষমা করে দিও, আর আমার ভুলটা আমাকে কিন্তু তোমরা ধরিয়ে দিও। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, সবাই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো। তারপরে আমি ঢাকনা খুলে এর মধ্যে যে চপ করে রেখেছিলাম কাঁকরোলের মিডিল অংশটা, সেইটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ। ঝালটা সবাই নিজের নিজের মতন দেবে, আর লবণটা আগেই কেউ বেশি দিতে যাবে না, কারণ 2-3 পর্যায়ে কিন্তু লবণটা দিতে হচ্ছে। তো আমি এখানে আবার লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার পেজটাকে প্লিজ একটু ফলো করে দিও। তো আমি এখন এই জায়গাটা যখন আমার মানে মিক্স করা হয়ে গেছে সম্পূর্ণ, আমি আধা কাপের মতন জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। দেখো মোটামুটি কিন্তু আমার কুক হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে কুক করতে হবে, একদম লাল করতে হবে। তো আমি যেমন করে শুটকির চাটনি বানাই ঠিক সেরকম করে। তো এই দেখো একদম পুরো লাল হয়ে গেছে, চারিদিক থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। আমি এখানে বন্ধ করে গ্যাসটাকে এটাকে নামিয়ে নিচ্ছি কড়াইয়ের থেকে। তো নামানোর পর এই যে দেখো এরকম হয়েছে দেখতে। কেমন হয়েছে দেখতে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর শুটকি মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে বলবে। তো তারপরে এই কাঁকরোলের পুর, মানে কাঁকরোলের মধ্যে আমি এই পুরগুলোকে এভাবে ভরে নিচ্ছি, যেভাবে আমরা কাঁকরোলের পুর করি ঠিক সেভাবেই কিন্তু। তো পুরগুলো ভরে আমি এদিকে হচ্ছে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতন। যদি ভেজানো না থাকে তাহলে কিন্তু এমনি গুঁড়াও নিতে পারো। তো আমি এটাকে আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম আর লবণটা দিয়েছিলাম। তো লঙ্কার গুঁড়োটা আমার ওঠানো হয়নি, তো যাই হোক তোমরা কিন্তু দিয়ে নিও। তো তারপরে আমি এটাকে খুব ভালো করে ডিপ তেলে ভেজে নেব। আর আমি কড়াইয়ে আগে হচ্ছে পটল ভেজেছিলাম, তো তার জন্য তেলটা একটু কালো কালো লাগছে, কিন্তু তেলটা কিন্তু আমি মাত্র দিয়েছিলাম। ওই দেখো সাইডে পটল, হয়তো তোমরা দেখতেই পারছো। তো যাই হোক আমি খুব ভালো করে এগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিলে রেডি শুটকি ভরা কাঁকরোলের পুর। তো সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করো। তাহলে আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।